পবিত্র রমাদানুল কারিমের ফজিলত সম্পর্কে এবং কিছু প্রস্তুতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমাদানুল কারিমের রোজা ফরজ করেছেন কয়দিন? এক মাস। কয় মাস? এক মাস। এই রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চারটি ধাপে ধাপে আমাদের উপর ফরজ করেছেন। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখন মক্কাতুল মুকাররমায় ছিল, আল্লাহর হাবিব প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা যারা এই আমলটা জানতেন তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রোজা রাখতেন। এটা ছিল নবীজির অভ্যস্ত করেছেন নবীজিকে। নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে আস্তে আস্তে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে বিশ্ববাসীর জন্য আল্লাহ রাসূলের জীবনীটাকে অনুকরণ এবং অনুসরণীয় করে দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রয়েছে উত্তম আদর্শ। আরেক জায়গায় আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আনছে, যা করছে তোমরা তা করো, নবী যেটা করে নাই সেটা তোমরা করো না। কথা ঠিক না? আমার বন্ধুরা, এরপর আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, মদিনায় ইহুদের গোত্রের লোকেরা 10 মুহররম আশুরার দিনে তারা রোজা রাখে। আল্লাহর হাবিব ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এই তারিখে রোজা রাখো কেন? ইহুদিরা বলে, এই তারিখে মুসা ফেরাউনের অত্যাচার থেকে মুসার কওমের লোকেরা এই দিন আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, তাদের উপর ইহসান করেছেন, এজন্য আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন, মুসার উপর তো তোমাদের থেকে আমরা বেশি হকদার। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি হকদার। এজন্য আমাকে যদি আল্লাহ তাআলা আগামী বছর বাঁচায়, আমি ওই আশুরার দিনে রোজা রাখবো, সিয়াম পালন করব। 2টা ধাপ হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, সিয়ামকে ফরজ করা হলো, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবা, পরহেজগার হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ঘোষণা দিয়ে দিলেন 3 নাম্বার স্টেপ। কিন্তু ছাড় দিলেন, আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া। তোমাদের মধ্যে যারা অক্ষম আছে, তোমাদের মধ্যে যারা সম্পদশালী আছে, রোজা রাখতে যদি কষ্ট হয় ফিদিয়া দিয়ে দিলে হবে, একজন মিসকিনকে খাওয়ালে হবে। এটার জন্য ধনীদের জন্য অনেকটা সহজ ছিল, কারণ ধনী মানুষ খাবার দাবার খুব পছন্দ করে। না খাইয়া থাকা ধনী মানুষের পক্ষে এটা সম্ভব না, খুব কষ্টকর একটা বিষয়, ঠিক কিনা? যারা ধনী মানুষ তারা দেখবেন খাবার দাবার অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে খাবার দাবার। এদেরকে যদি মনে করেন যে এক বেলার খাবার আরেক বেলায় দেয়া হয়, খুব রেগে যায়। অনেকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, এরকম আছে না নাই? এজন্য ইসলামের প্রাথমিক সময় ধনীদের জন্য এই ছাড়টা দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে নাযিল করে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে অতঃপর যারা এই মাস পাবা,
এই সময়ে তোমরা যারা পাবা, এই মাসটি যারা পাবা, সবাই তোমরা রোজা রাখো। এবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত করে দিলেন, রোজা রাখা যাবে না, রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে এমনটা করা যাবে না। কারণ রমাদানুল কারিমের রোজা আল্লাহ রাব্বুল আলামিন রেফারেন্স টেনেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের উপর ওইভাবে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালামের জামানায় তার শরীয়তে রমাদান ছিল প্রতি মাসের 3টি রোজা রাখা, 13, 14, 15। আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের উম্মতগুলো প্রতি মাসে রোজা রাখতেন। ইদ্রিস আলাইহিস সালাম, তার শরীয়তের বিধান ছিল তিনি যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন ততদিন তিনি রোজা ছিলেন। নূহ আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল তিনি প্রতি মাসে 6টা রোজা রাখতেন। কয়টা? প্রতি মাসেই 6টা রোজা রাখতেন। 950 বছর নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন। তিনি এত পরিমাণের সিয়াম রেখেছেন। এজন্য তাফসীরের কিতাবগুলো ঘাটাঘাটি করলে দেখা যায় নূহ আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করেন তার একটা চুল পাকে নাই, একটা দাড়িও পাকে না। কারণ রমাদানুল কারিমের একটা বরকত ছিল, রমাদানুল কারিমের একটা সুস্থতার নিয়ামত। রমাদানুল কারিম আমাদেরকে কি সুস্থতা দেয়? আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পরে আমাদের এই খাবারগুলো পেটের মধ্যে গিয়ে হজম হয়। হজম হওয়ার পরে কোনোটা রক্তের সাথে মিশে আমাদেরকে এনার্জি দেয়, বিভিন্ন রকমের সাপোর্টিং আমাদের শরীরের মধ্যে তৈরি করে, যেটার মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে এবং শরীর চলতে আমরা এনার্জি পাই। এই হজম হওয়ার যে খাদ্যনালী আছে সেখানে আল্লাহ তাআলা এই হজম হওয়ার জন্য এক জাতীয় একটা মেডিসিন, সেখানে আল্লাহ তাআলা এই হজম যে স্থানটা হয় এটার উপরে আল্লাহ তাআলা পানি, প্রতি ফোঁটা পানি ফেলেন। যতক্ষণ পর্যন্ত খাবারগুলো থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে অটোমেটিকলি সেখানে এই পানি পড়তেই থাকে। এই যে আল্লাহ আপনার জন্মের শুরু থেকে আপনি দিন রাত খেতে আছেন আর হজম হইতেছে, এটার মনে হয় বন্ধ হওয়ার কোনো দরকার নেই, এটাকে মনে হয় রেস্ট দেওয়ার দরকার নেই, ঠিক কিনা? যখন আমরা খাবারের মধ্যে ভেজাল খাবার খাই, এলোমেলো খাবার খাই, এই খাবারগুলো আমাদের সেখানে গিয়ে এটাকে দুর্বল করে ফেলে। রমাদানুল কারিমে যখন আমরা রোজা রাখি, রোজা রাখার কারণে এটা যখন সেখানে খাবার পায় না, কিছুটা স্বস্তি পায়, এটা শক্তিশালী হয় এবং এটা জমা হয়, জমা হয়ে আপনাকে আমাকে ভিতর থেকে স্ট্রং করে। আপনি দেখবেন ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, ডাক্তার সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করে আপনার প্রস্রাব পায়খানা ঠিক আছে কিনা। কথা কন, জিজ্ঞাসা করে কিনা? যদি প্রস্রাব পায়খানা যদি ঠিক থাকে ডাক্তার চিকিৎসার দ্বিতীয় স্টেপে যায়। আর যদি প্রস্রাব পায়খানা ঠিক না থাকে তাহলে ডাক্তার কি কারণে প্রস্রাব পায়খানা ঠিক হয় না এটার পরীক্ষা দেয়। কথা ঠিক কিনা? এই রোজা, অনেকে বলে হুজুর রোজা রাখতে পারি না, গ্যাস। আমি বলতে চাই না, রোজা আপনার এই গ্যাস ট্যাস যা আছে, পেটে যা সমস্যা আছে সব কিছু আপনাকে সমাধান করে দিবে। একমাত্র রোজাই আপনাকে আপনার পেটের ঝামেলা সমাধান করবে। ফ্যাটি লিভার, লিভারের মধ্যে সমস্যা, আপনি রোজা রাখেন। কারণ রোজা যখন রাখবেন সেখানে যখন খাবার কম যাবে, আস্তে আস্তে করে ওই যে সমস্যাটা আছে এই সমস্যাটা আল্লাহ তাআলা সমাধান করে দিবে, শেফা করে দিবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে চূড়ান্তভাবে জানায় দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে এই মাস যারা পায় তারা যেন একটি মাস রোজা রাখে, কেউ যেন এই রোজা না ছাড়ে। আল্লাহ তাআলা এই রোজার বিধান আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ফরজে আইন।
কেউ যদি একটি রোজা ভেঙে ফেলে, তার কাফফারা হবে পরের মাসে ৬০টি রোজা, আবার একসাথে এক সিরিয়ালে। যদি কোনো কারণে ৬০টি রোজা ফিল আপ না করতে পারে, কোনোদিন তার ফরজ রোজার ফিল আপ হবে না, ওইটা তার আমলনামায় ঘাটতি থেকে যাবে। রমজানের প্রাথমিক অবস্থায় রোজার নিয়ম ছিল সাহারি খাবে, সাহারি খেয়ে রোজা শুরু করবে, ইফতার দিয়ে রোজা ভঙ্গন করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সময় বুখারীর বর্ণনায় একটি হাদিস আসছে যে কেউ যদি ইফতারির সময় ঘুমায় যায়, তাহলে তাকে আর ইফতারি করতে হবে না, সে ঘুমিয়ে যাবে। আবার পরের দিন ইফতারির সময় সে রোজা ভাঙবে। এমন একটা কঠিন নিয়ম ছিল। আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের একজন প্রখ্যাত সাহাবী কয়েস ইবনে সিলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কৃষক। দিনের বেলা সারাদিন মাঠে ময়দানে কাজ করতেন। তিনি জমিনে কাজ করতে করতে ইফতারের পূর্ব মুহূর্তে বাড়িতে আসলেন। বাসায় এসে স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, ইফতারের কি ব্যবস্থা করছো? তার বিবি ইফতারের জন্য পাকের ঘরে গেলেন। স্ত্রী ইফতার তৈরি করতে করতে কয়েস ইবনে সিলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন। নিয়ম হলো, কেউ যদি ইফতারের পূর্ব মুহূর্তে ঘুমিয়ে যায় তাহলে তাকে ডাকা যাবে না। ওই পরের দিন ইফতারের সময় আবার সে ইফতার করে রোজা ভঙ্গন করবে। আমার বন্ধুরা, কয়েস ইবনে সিলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রোজা ভাঙলেন না। তিনি আবার মাঠে গেলেন। হঠাৎ করে তিনি বেহুশ হয়ে গেলেন। যখন তিনি বেহুশ হয়ে গেলেন, আল্লাহ রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গরিব সাহাবী কৃষক সিলমা বেহুশ হয়ে গেল। সিলমার ব্যাপারে কি সিদ্ধান্ত? আল্লাহ তাআলার দিকে আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়াকুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয়াত নাযিল করে দিলেন, খাবারের বিধান করে দিলেন যে রমজানে সুবহ সাদিক কে খানা বন্ধ হবে, সূর্য অস্ত্র পর্যন্ত কোনো খানা দানা চলবে না। যখন সূর্য অস্ত্র হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রোজাদাররা ইফতারের মধ্য দিয়ে রোজা ভঙ্গন করবে। সুবহানাল্লাহ। এই কয়েস ইবনে সিলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হওয়ার কারণে গোটা বিশ্বের মুসলমানদের জন্য রোজা সহজ হয়ে গেছে। না হয় রোজার বিধান কঠিন ছিল, ঠিক কি না? সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের জামানায় তৎকালীন সময় তো রোজা আরো কঠিন ছিল। তৎকালীন সময় যদি রোজা রাখা হতো, তাহলে রোজার সময় কোনো কথা বলা যেত না। ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, কাজকর্ম যা কিছু আছে, সব কিছু বন্ধ, একদম বুবার মতো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ফাকুলি ওয়াশরাবি ওয়াকুররি আইনা ফাইম্মা তারু ইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়ামকে আল্লাহ বললেন, হে মারিয়াম, তুমি বলো আজকে দয়াম আল্লাহর জন্য রোজা রাখছি। তার মানে হলো, মারিয়ামের যে বাবা ছাড়া স্বামী ছাড়া সন্তান হয়েছে, এই সন্তানের বিভিন্ন কথা মানুষ জিজ্ঞাসা করতেছে, মেল বিচারের মতো একটা ঝামেলা যখন সৃষ্টি হলো, আল্লাহ মারিয়ামকে সেভ করার জন্য এই কথাটা বললেন। মারিয়াম যখন এই কথা বললেন, লোকগুলো মারিয়ামের দিকে তাকায় আছে। মারিয়াম বলে, ফাশারাত ইলাই, এই ছোট্ট বাচ্চার দিকে তাকা। লোকেরা বলে, কলু কাইফা, এই বাচ্চা কিভাবে কথা বলবে? নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই বাচ্চা তো কথা বলতে পারবে না, দোলনার শিশু। কাউকে যদি আল্লাহ কথা বলার ক্ষমতা দেয়,
তাকে সর্বপ্রথম শোনার ক্ষমতাও দেয়, ঠিক কিনা? লোকগুলা যে বলতাছে যে এই বাচ্চা কথা বলতে পারবে না, সাইয়েদানা ঈসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ কথা বলার ক্ষমতা এবং শোনার ক্ষমতা দিয়েছে, তিনি শুনেন কি শুনেন না? অবশ্যই শুনেন। এবার ঈসা নবী দোলনা থেকে উত্তর করলেন, ক্বালা ইন্নী আবুদুল্লাহ। এ লোক সকল শোনো, ক্বালা ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ওয়াজআলানি মুবারাকা, আমি যেখানেই থাকবো আমার চতুর্পাশ আল্লাহ মুবারকা দিবে। এবং আমাকে নামাজের কথা বলা হয়েছে, আমাকে যাকাতের কথা বলা হয়েছে, আমি যতদিন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকি। প্রিয় উপস্থিতি, এই রমাদানুল কারিম আসলে আমরা রমাদানের পরিপূর্ণ হক আদায় করতে ব্যর্থ হই। আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি মুসলমানরা রমাদানুল কারিম আসলে তাদের আচার ব্যবহার, তাদের চলাচলের শিডিউল চেঞ্জ হয়, কিন্তু আমাদের বাংলাদেশের সরকারিভাবে অফিসিয়ালি শিডিউল চেঞ্জ হয়, কিন্তু আমাদের স্বভাবগত শিডিউল চেঞ্জ হয় না। কথা ঠিক কিনা? রমাদানুল কারিম আসলে দেখা যায় মার্কেটগুলো ভিড় হয়ে যায়। কে কয়টা পাঞ্জাবি কিনবে, কে শ্বশুর বাড়িতে কি দিবে, কে কত টাকার মার্কেট করবে, নিজেকে কত প্রদর্শনিত করা যায়, এই চিন্তা চেতনা লালন পালন করে। অথচ রমাদানুল কারিম হলো ক্ষমার মাস। রমাদানুল কারিম কিসের মাস? এটা তো চিন্তা করে না যে আমি আমাকে কতটুকু ক্ষমা করাইতে পারলাম। ঈদের সলাতে গিয়ে কি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে এবারের 30টি রোজা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে, এবং এই 30টি রোজা এমনভাবে আমি পালন করেছি, মনে হয় আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আমরা অনেক কিছুই আমরা বুঝি না। আমরা কিভাবে আল্লাহর কাছে প্রিয় হতে হবে, কিভাবে আমাদের সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে, কিভাবে আমাদের পরিবার পরিচালনা করতে হবে, কিভাবে ইসলামের দিকে আমরা চলতে হবে, এই সঠিক বুঝ আমাদের মধ্যে পরিপূর্ণতা নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রমাদানুল কারিম যখন আসছে, হাদিস শরীফে আসছে, ইজা দাখলা শাহর রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দেয়। আরেক রাত আসে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ওয়াগুল্লিকাতিল আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করে, এবং রহমতের দরজাগুলো খুলে দেয়। কেন? রমাদানুল কারিম আল্লাহর কাছে একটি পছন্দনীয় মাস। এই মাসে আল্লাহ তাআলা কোটি কোটি বনি আদমকে ক্ষমা করে দেয়। আল্লাহ ক্ষমা নিয়ে বসে আছে, আল্লাহ ক্ষমার জন্য প্রস্তুত, কিন্তু আমরা মানুষ এত হতভাগা, এত কপাল পোড়া, ক্ষমা নিতে চাই না। কিয়ামতের ময়দানে কোনো মুসলমান যদি জাহান্নামী হয়, ফেরেশতারা তো অবাক। ফেরেশতারা বলবে, তুমি কি দুনিয়ার জমিনে কোনো রমাদানুল কারিম পাও নাই? লোকেরা বলবে, হ্যাঁ পেয়েছি তো। কই রমাদানে কি তুমি ইবাদত করো নাই? কারণ রমাদানুল কারিম তো এমন একটা মাস, যেই মাসের এক রাত ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করলে 1000 রাতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দেয়, ঠিক কি না? এরপরে রমাদানুল কারিম এমন একটা মাস, এই রমাদানুল কারিমে একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ রাসূল, হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল মেহরাবে দাঁড়াবেন, জিবরাইল আমিন কানে কানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে কেউ তার পিতামাতাকে পেল কিন্তু সে জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস। আল্লাহ রাসূল বলেন আমিন। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে আপনার নাম শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয়বার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কেউ যদি রমাদানুল কারিম পেল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন আমিন। রমজান পেলেন, আপনি জীবনের গুনাহ মাফ করাইতে পারলেন না, আপনি কপাল পোড়া, হতভাগা। আপনার মতো কপাল পোড়ার কেউ নাই। রমজান আসলে শরীরের রক্ত গরম করতে হবে। কিসের জন্য? ইবাদতের জন্য। সব সময় হাতের মধ্যে তসবিহ থাকতে হবে, সব থাকতে হবে, সব সময় আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে রাখতে হবে। খানা যেমন ভাবে আপনি আল্লাহকে ভয় করে ত্যাগ করছেন, কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? চলার সময় আল্লাহকে ভয় করে চলতে হবে, কাজের সময় আল্লাহকে ভয় করে কাজটা করতে হবে। এটাকে আমি সঠিক করতেছি নাকি বেসঠিক করতেছি, কথা ঠিক কিনা? রমাদানুল কারিমে একটা স্পিরিট নিয়ে আসতে হবে। স্পিরিট নিয়ে রমাদানুল কারিমের রোজা, সাহারি, ইফতারি, তারাবি নামাজ, এগুলো খুব ভদ্রতার সাথে, নম্রতার সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে রমাদানুল কারিম এগুলো করতে হবে।